গত পর্বে এই পর্যন্ত দেখিয়েছিলাম, এই পর্বে আমরা বাকিটুকু করব। এই চারটিকে আমরা প্রথমেই স্ক্রিন ব্লেন্ড মোডে তৈরি করব। স্ক্রিনটি তৈরি করার পর দেখুন এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড হয়ে গিয়েছে, কিন্তু তাও ইমেজটি আরও কন্ট্রাস্ট হবে। আরও কন্ট্রাস্ট করতে আমরা এভাবে নামও লিখতে পারি। ইমেজটিকে আরও কন্ট্রাস্ট করতে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এই অপশনটি সিলেক্ট করি। আমরা যেহেতু শুধুমাত্র ব্রাইটনেস কন্ট্রাস্ট ইফেক্টটি এই চাঁদের উপরে দিতে চাচ্ছি, তাই এখান থেকে ক্লিক করে এটি ক্লিপ করে নিতে পারি। দেখুন, তাহলে এটি শুধু এই চাঁদের উপরই ইফেক্ট করবে। কন্ট্রাস্ট পুরোপুরি 100% দিয়ে দিই। হয়তো খুব বেশি চেঞ্জ হয়নি, তারপরও এটি দরকার ছিল। এবার আমরা যদি এই ইমেজটিকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিতে চাই, সেক্ষেত্রে ব্যবহার করব মুভ টুল, শর্টকাট কি ভি। মুভ টুলটি সিলেক্ট করার পর দেখুন আমি এটি যেখানে খুশি সেখানে সরাতে পারছি। অবশ্যই আগে চারটি সিলেক্ট করে নিতে হবে, কিন্তু এটি সরানোর পর আমরা দেখতে পাচ্ছি চাঁদের আগে সেই কিছু কালার এখনও দেখা যাচ্ছে। সো আমরা যদি এই কালারটিকে পুরোপুরি সরিয়ে দিতে চাই, সেক্ষেত্রে কালারটিকে মুছে দিতে হবে। বুঝতে ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেট, শর্টকাট কি শিফট কন্ট্রোল ইউ করুন। দেখুন সব কালার চলে গিয়েছে। যেহেতু আমরা এই চারটিকে এত বড় রাখবো না, সাইজ আরও ছোট করব, সেক্ষেত্রে এটিকে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে। ফ্রি ট্রান্সফর্ম করতে কন্ট্রোল টি চাপুন। দেখুন এটি এই ওয়ার্কশপটি হয়েছে। এখন আমরা এই ইমেজটিকে ট্রান্সফর্ম করতে যদি নর্মালি করি, তাহলে এটি হয়তো বিভিন্ন আকারে হবে। এটি সুন্দরভাবে করতে আপনি অল্ট শিফট এই দুটি চেপে আপনি এভাবে মাঝ বরাবর ছোট করতে পারেন। আমরা একটি নির্দিষ্ট ভ্যালু ব্যবহার করব এটি ছোট করতে, তাই এখানে দেখুন একটি চেনের মতো আইকন রয়েছে, এটি ক্লিক করুন। এখান থেকে আপনি এভাবে 25 ভ্যালুটি সিলেক্ট করে দিন, অর্থাৎ ওয়াইড 25 হাইট 25, এটি একটি নির্দিষ্ট ভ্যালুতে পরিণত হয়েছে। এবার এন্টার চাপুন। দেখুন ইমেজটি এখন আমাদের মন মতো হয়েছে। এবার আমরা এটি যেখানে খুশি সেখানে নিতে পারি। আমরা নির্দিষ্ট মাপ অনুযায়ী, অর্থাৎ আপনি যদি আমার এই মাপ অনুযায়ী এই চারটিকে রাখতে চান, সেক্ষেত্রে আমরা আগে থেকে সিলেকশন তৈরি করে নিতে পারি। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটি সিলেক্ট করে স্টাইল মেনুতে গিয়ে ফিক্সড সাইজ, এখান থেকে ধরুন 420, অর্থাৎ ওয়াইড 420 এবং হাইট 540 সিলেক্ট করার পর আপনি যদি ক্লিক করেন, দেখুন একটি অটো সিলেকশন তৈরি হয়েছে। এই সিলেকশনটি আপনি কিন্তু ইচ্ছা করলে এডিট করতে পারবেন না, কারণ এটি ফিক্সড সাইজ করা। তো আমরা এটি এভাবে গাছ বরাবর এভাবে রাখি। তারপর আমরা যেহেতু এই চারটিকে এই গাছের সোজাসুজি আনবো, সেহেতু এটি মুভ টুলের সাহায্য নিব। এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে আমরা এই অপশনটি ব্যবহার করি। দেখুন এটি একটু নিচে নেমে এসেছে। তারপর এই অপশনটি ব্যবহার করলে দেখুন আমরা গাছটিকে ঠিক এই বরাবর ব্যবহার করেছি, অর্থাৎ গাছের উপর ঠিক এই বরাবর চারটি রয়েছে, সুন্দরভাবে গাছের উপর আমরা সেট করেছি। এভাবে আমরা যে কোনো কিছুই আমাদের মন মতো স্থানে বসাতে পারি মুভ টুলের সাহায্যে।
আপাতত এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন সবাই।